ওই আঁশটা ভালো করে ছাড়িয়ে দাও তো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বড় বড় টুকরো করবে, আর ওই 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 দাগার ওখান থেকে আরো একটা টুকরো করো। হ্যাঁ হ্যাঁ, আর ওই মাথাটা একটু কেটে দাও তো। সেনাপতি মশাই বুঝি মাথা খেতে ভালোবাসেন? হ্যাঁ, খুব ভালোবাসি। সে তো বুঝতেই পাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে আমার মাথা খেয়ে যাচ্ছেন যে। কি বললে? রাগ করেন কেন, রাগ করেন কেন? মজা করছি। মজা করছি? হ্যাঁ, তবে এবার আমিও তোমার মাথা কেটে টুকরো টুকরো করে দেব। হ্যাঁ, না না না, আর মজা করবো না, আর মজা করবো না আপনার সাথে, আর মজা করবো না। আরে ভয় পাচ্ছ কেন? আমিও তো মজাই করছি নাকি? হ্যাঁ, তাই বলেন। কি সেনাপতি, মাছ কিনছো নাকি? হ্যাঁ, মাছের দোকানে দাঁড়িয়ে আলু পটল কিনবো নাকি গোপাল? হ্যাঁ, বেশ বেশ, তা ভাই মাছ কত করে? আগে 12 আনা কিলো গোপাল দাদা, সঙ্গে 2টো মাছের মাথা বিনামূল্যে। বাহ বাহ, মাথা বিনামূল্যে? তাহলে আমাকে গোটা 2 মাছের মাথা দাও দেখি ভাই, অনেকদিন মাছের মাথা দিয়ে মুগ ডাল খাওয়া হয়নি গো। হ্যাঁ, কি গো, তুমি দিনে দুপুরে নাকি তেল দিয়ে ঘুমোচ্ছ? পাগল নাকি? তেলের অনেক দাম, সব যদি নাকে ঢেলে দিই তাহলে রান্না হবে কিসে? হ্যাঁ, আচ্ছা মুশকিল, সেটা বড় কথা নয়। তাহলে কোনটা বড় কথা শুনি? আজ বুঝি রাজসভায় কাজ নেই? কোন দিন থাকে শুনি? এখন মহারাজ বেশ ফুরফুরে মেজাজে, শত্রু আক্রমণের চিন্তা নেই। পাশের রাজ্যের খাম্বাজ রাজা মাস 2 হলো বিদেশ সফরে গেছেন। ওদিকে মুর্শিদাবাদের নবাবেরও কোনো খবর নেই, তাই আর মহারাজকে পায় কে? সে না হয় বুঝলাম, তবে এই শুয়ে শুয়ে নাক না ডেকে এই সুযোগে কিছু কামিয়ে নিতে পারো তো। এটা তুমি মন্দ বলনি, আমার মাথাতেও এই বুদ্ধিটা একবার উঁকি মেরেছে। কিন্তু বাইরের শত্রু নেই তো কি হয়েছে, ঘরের শত্রু তো আছে। গোপাল থাকতে সেটা যে সম্ভব নয়, বুঝলে? মহারাজের যখন শত্রুর আক্রমণের ভয় নেই, তখন গোপালকেও মহারাজের কোনো দরকার নেই। তুমি বরং মহারাজকে গিয়ে বলো গোপালকে কয়েকদিনের জন্য ছুটিতে পাঠিয়ে দিতে। কি আমার রাজসভার সদস্যরা, এই কদিনে কে কে কি কি করলে শুনি? সভাকবি, সবার প্রথমে তুমিই বলো শুনি। আজ্ঞে মহারাজ, ওই মাছি মারা ছাড়া নাই কাজ। মারলে মাছি হাত হয় গন্ধ, তাই কয়েকদিনে মিলিয়েছে শুধু ছন্দ। বাহ বাহ বাহ, খাসা খাসা। আগে মহারাজ, এই কদিনে বেশ এই ভালো ভালো খাবার খেয়েছি। পুকুরের টাটকা মাছের ঝোল, আহা! তাই নাকি? আর গোপাল, তুমি কি করলে? আগে মহারাজ, কি যে বলি, করার মতো কিছুই যে ছিল না। মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। গোপাল ওই মাছওয়ালাকে বোকা বানিয়ে 2টো মাছের মুড়ো নিয়ে চলে গেছে। ঘটনাটা একদম আমার চোখের সামনে ঘটেছে মহারাজ। ছি ছি গোপাল, অন্যের ঘাড় ভেঙে খাওয়ার অভ্যেসটা দেখছি এখনো গেল না তোমার। মিথ্যে মিথ্যে, একদম মিথ্যে। মাছওয়ালা আমাকে বলেছিল যে 1 কিলো মাছের দাম 12 আনা, সঙ্গে 2টো মাছের মাথা বিনামূল্যে। তাই তো আমি শুধু তার কাছ থেকে ওই মাছের মাথা দুটোই নিয়েছিলাম মহারাজ। বিনামূল্যে পাওয়া কোনো জিনিস কি আর কেউ ছেড়ে দেয় বলুন মহারাজ? বুঝতে পেরেছি গোপাল, বুঝতে পেরেছি। তুমি মাছের মাথা খাওয়ার জন্য নিজের মাথা খাটিয়েছো। গোপালকে আর প্রশ্রয় দেবেন না মহারাজ। কয়েকদিন পর গোপাল কিন্তু আপনার মাথাও চিবিয়ে খেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বাদ দাও তো সব। এখন আর ঝামেলায় জড়িয়ে কাজ নেই, বরং চলো একটা খেলা খেলা যাক। হাতে যখন কোনো কাজ নেই তখন তাই হোক মহারাজ। কিন্তু খেলাটা কি মহারাজ, সেটা তো বললেন না। বলছি আমি তোমাদের সবাইকে একটা করে প্রশ্ন করব। আমার প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে, আমি তাকে আগামী 1 সপ্তাহ রাজসভা থেকে ছুটি দেব, আর সঙ্গে 5টা স্বর্ণ মুদ্রাও দেব। কি রাজি তো? সে আর বলতে, 7 দিনের ছুটি আর সঙ্গে 5টা স্বর্ণ মুদ্রা। বাহ! ঠাকুর, গোপালই যেন ছুটিটা পায়, তাহলে পথের কাঁটা আপনা আপনি সরে যাবে। জয় ঠাকুর,
জয় ঠাকুর। বেশ তো, তবে খেলা শুরু করা যাক। এই 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 এই, 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 এই আওয়াজটা কি করলো? মহারাজ আমি এবার তাহলে আমি বাড়ি যাই, আমার 5খানা স্বর্ণ মুদ্রা দিয়ে দিন। হ্যাঁ মানে? আগে আপনি এক্ষুনি তো প্রশ্ন করলেন যে এই আওয়াজটা কে করলো, আর আমি উঠে দাঁড়িয়ে আপনাকে সঠিক উত্তরটা দিলাম। এই না হলে গোপাল, সত্যি গোপালের কাছে বোকা হতেও ভালো লাগে। হ্যাঁ? এই নাও গোপাল। আর আগামী 7 দিন তোমার ছুটি। তবে যাই মহারাজ। না 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 না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলে না। যে করেই হোক রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কৃষ্ণনগর রাজ্যটা ছিনিয়ে নিতেই হবে। ওদিকে ওদিকে উজিরটা সেই যে গেল তো গেল, আর এমুখো হওয়ার নাম নেই। আজ অশোক বেটা, মাংসের বদলে উজিরকে বিরিয়ানি হাড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করে খাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বার করা হচ্ছে, এদিকে কাজের কাজটা করার বেলা নেই, যত সব। এই দেখুন দেখুন জাহাপানা, দেখুন একটা একটা খাসা জিনিস নিয়ে এসেছি আপনার জন্যে। এতে কি আছে উজির? কিচ্ছু নেই জাহাপানা, কিচ্ছু নেই, একদম ফাঁকা। মানে ফাঁকা সিন্দুক নিয়ে আমি কি করবো শুনি? আপনার জন্যে নয় জাহাপানা, এটা মহারাজ কৃষ্ণচন্দ্রের জন্যে। এটা ভেঙে ফেলা ছাড়া কারোর ক্ষমতা নেই সিন্দুকটা খুলে দেখানোর। সে কি এইভাবে এতগুলো অর্থ তুমি অপচয় করলে উজির? এমন সিন্দুক বানালে কেন যেটা ভেঙে ফেলা ছাড়া খোলাই যায় না? একবার 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 ভাবুন ভাবুন জাহাপানা, ভাবুন শুধু রাজা কৃষ্ণচন্দ্র কেন, গোপালও এই সিন্দুক খুলতে পারবে না। বুঝেছি বুঝেছি উজির, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। কই হ্যাঁ, এই এক্ষুনি কৃষ্ণনগরে দুধ ভেজো, সাথেই সিন্দুকটা দাও, বলো নবাবের হুকুম। গোপাল এখন নেই, এই সুযোগে একটা কারণ দেখিয়ে মহারাজের কাছ থেকে মোটা অঙ্কের মুদ্রা পকেটে ভরে ফেলতে হবে। কিন্তু কি কারণ দেখিয়ে মহারাজের কাছ থেকে মুদ্রা চাইবো, সেটাই তো এখনো ভেবে উঠতে পারলাম না। মহারাজের জয় হোক, নবাব আপনার জন্য এই সিন্দুকটা পাঠিয়েছেন মহারাজ। সে কি নবাব? আগে আর সঙ্গে এই চিঠিটা। কি লিখেছেন নবাব? ও মন্ত্রী, আরে পড়ে শোনাও শুনি। প্রিয় কৃষ্ণচন্দ্র, বাধ্য হয়ে তোমার কাছে এই সিন্দুকটা পাঠালাম, তবে সিন্দুক খোলার জন্য কোনো চাবি আমি তোমাকে পাঠাতে পারলাম না। তোমার হাতে 3 দিন সময়। সিন্দুকটা না ভেঙে আমাকে সিন্দুকটা খুলে দেখাতে হবে। যদি খুলতে পারো তাহলে অতি মঙ্গল, না হলে আমি তোমার ছাল খুলে নেব। ইতি নবাব। মহারাজ, নবাব আপনার ছাল খুলে নেবে লিখেছেন। শুনেছি মন্ত্রী। এত জোরে জোরে চেঁচানোর কি আছে শুনি? নবাব বলে দিতে বলেছেন, এটা নবাবের হুকুম। চলি মহারাজ। এই তো, এতক্ষণ কি কারণ দেখিয়ে মুদ্রা চাওয়া যায় সেটাই ভাবছিলাম। এখন তো কারণ নিজেই এসে হাজির। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার মন্ত্রী হয়ে এই সামান্য সিন্দুক খুলতে পারবো না। এ কি হয়? নবাব যখন পাঠিয়েছেন তখন নিশ্চয়ই কোন গোলমাল আছে। মন্ত্রী, এক্ষুনি সিন্দুক খোলার ব্যবস্থা করো, দেখি তোমার দৌড় কতখানি। আজ্ঞে মহারাজ, কিছু মুদ্রা পেলে বুঝতেই তো পারছেন, তাতে কাজটা আরো তাড়াতাড়ি হয় আর কি। আরে দিচ্ছি এই নাও। কি এমন হাতি ঘোড়ার ব্যাপার? হ্যাঁ, ওই তো ছোট্ট একটা সিন্ধুক,
বটা ঘটা হচ্ছে এ রাজ্যের সব থেকে বড় ধরিবাজ। ওদের কাছে সিন্দুক খোলা নস্যির মতন সোজা। যাই বটা ঘটার কাছে গিয়ে এই ফাঁকে সিন্দুকটা খুলিয়ে নিয়ে আসি। লোকে তো হাতে বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে আসে, তা আমাদের মন্ত্রী মশাই তো দেখছি ব্যাগের ধার ধারেন না, সোজা সিন্দুক নিয়ে একেবারে বাজার করতে চলে এসেছেন। না না, মন্ত্রী তো এমনি এমনি কোনো কাজ করে না, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। কিন্তু কি কারণ থাকতে পারে? আমি জানতাম নবাব আপনি প্রমাণ চাইবেন। সিন্দুকটা দেখেই মনে হয়েছিল সিন্দুকটা অত্যন্ত গোপন। সিন্দুক খুলতে গিয়েও সেটা টের পেলাম। সত্যি যে কেউ এই সিন্দুকটা খুলতে পারবে না। কিরে, পারবি তো সিন্দুকটা খুলতে? আপনার জন্য এত কিছু করতে পারছি, আর এই সামান্য সিন্দুক খুলতে পারবো না? বটা ঠিকই বলেছে মন্ত্রী মশাই। দিন দিন দিন, আমি এক্ষুনি এই সিন্দুকটা খুলে দিচ্ছি। কিন্তু সাবধান, সিন্দুক ভাঙা চলবে না, এটা নবাবের হুকুম। তার কোনো দরকার হবে না মন্ত্রী মশাই, ঘটার কাছে মোক্ষম চাবি আছে। সেই চাবি দিয়ে সব ধরনের তালা খোলা যায়। এই যে মন্ত্রী মশাই। তবে দেরি কেন, খুলে ফেল দেখি বাছা ধন। কিরে, কি হলো? সিন্দুক খুললো? আগে না মন্ত্রী মশাই, চাবি ঘোরাতে ঘোরাতে আমার এই হাতের ছালগুলো খুলে গেল, কিন্তু সিন্দুক যে খুললো না। সে কি, এবার মহারাজকে মুখ দেখাবো কেমন করে? হ্যাঁ, লাজবাব লাজবাব, এইরকম সুস্বাদু বিরিয়ানি অনেকদিন খাইনি, দিল খুশ হয়ে গেল। এই তো শুরু জাহাপানা। এরপর যখন রাজা কৃষ্ণচন্দ্র হাতে সিন্দুক নিয়ে মুখটা পোড়া বিরিয়ানির হাঁড়ির মতন করে আপনার হাতে পায়ে ধরে কাঁদবে, তখন দেখবেন আপনার দিল আরো খুশ হয়ে যাবে। কিন্তু উজির, আমার ভয় গোপালকে নিয়ে। আমার দিল খুশ করে দেওয়ার বদলে গোপাল যদি ছুঁচ ফুটিয়ে ফিস করে দেয়। এইবার সেটি আর হচ্ছে না। ভেঙে ফেলা ছাড়া সিন্দুক খোলার যে আর কোনোই রাস্তা নেই জাহাপানা। মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই, আর পুরোহিতের দৌড় মন্দির। কোনো কাজই হবে না, সে আমি ভালোভাবেই জানতাম মন্ত্রী। আজ্ঞে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই সিন্দুক খোলা যাচ্ছে না। মরকট কোথাকার! আচ্ছা, তুমি তখন থেকে পিছন ফিরে দাঁড়িয়ে আছো কেন বলো তো মন্ত্রী? এই হেরে যাওয়া মুখ আমি আপনাকে কিভাবে দেখাবো মহারাজ, তাই পিছন ফিরে দাঁড়িয়ে আছি। দয়া করে এবার এই দিকে ফিরে দাঁড়াও। হেরে যাওয়া পিছন দেখার থেকে হেরে যাওয়া মুখ দেখা ঢের ভালো। এই সময়ে গোপাল থাকলে আর কোনো সমস্যাই থাকতো না। গোপাল নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করত। কেন কেন, গোপালের এমন কি আছে যেটা আমার নেই? বুদ্ধি বুদ্ধি, বুঝলে মন্ত্রী, বুদ্ধি। মহারাজ, আমি এক্ষুনি রাজ্যের ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করে দিচ্ছি, আগামীকালের মধ্যে যে এই সিন্দুকটা খুলে দেখাতে পারবে আপনি তাকে 50 মোহর পুরস্কার দেবেন। রাজ্যে কেউ না কেউ তো নিশ্চয়ই থাকবে যে আপনার জন্য এই সিন্দুকটা খুলে দেবে। তাই করো মন্ত্রী, দেখি সত্যি এমন কাউকে পাওয়া যায় কিনা। শোনো শোনো শোনো, মহারাজের জন্য যে একটা বিশেষ সিন্দুক খুলে দিতে পারবেন, মহারাজ তাকে পুরস্কার দেবেন।
শর্ত একটাই, সিন্দুকটা ভেঙে ফেলা চলবে না। শোনো শোনো। সে কি রে, আমাদের মহারাজ একটা সামান্য ওই সিন্ধুক খুলতে পারছেন না? হ্যাঁ, কি বলিস রে? চল আমরা সবাই একবার চেষ্টা করে দেখি। আরে আরে আরে, এই যে কৃষ্ণনগরের চোরেদের দিকপাল। তবে আর চিন্তা নেই মহারাজ, শীত কেটে কত চুরি করেছে কেলে পচা, আর এই সিন্ধুক খুলতে পারবে না। আগে চুরি করা ছেড়ে দিয়েছি বহুদিন, তবে অভ্যাস যাবে কোথায় বলেন? না না, এ আমার দ্বারা হবে না। এ সিন্ধুক না পাথর, এ কিছুতেই কিছু হতে চায় না। এতক্ষণ ঘষলাম তবু সিন্ধুকের গায়ে একটা আঁচড় পর্যন্ত পড়লো না। এখন তবে কি হবে? দেখতে দেখতে তো দুদিন কেটে গেল, কাল তৃতীয় দিন। এখন হ্যাঁ 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 হ্যাঁ, এখন শেষ ভরসা হচ্ছে গোপাল। গোপাল, তুমি যেন আমাকে ফিরিয়ে দিও না। এই তো গোপাল এসে গেছে। আরে সত্যি সত্যি যে গোপাল এসেছে। আর বলবেন না মহারাজ, কতদিন আপনাদের মুখ দেখিনি, মনটা কেমন খারাপ হয়ে গেছিল। তাই তো ছুটি উপেক্ষা করে সোজা রাজসভায় এসে হাজির হলাম। বেশ করেছো গোপাল, বেশ করেছো। তুমি না আসলে আমি নিজেই তোমার কাছে যেতাম। কেন মহারাজ, আপনারও কি আমার জন্য মন খারাপ লাগছিল মহারাজ? না মানে তা তো একটু লাগছিলই বটে। মহারাজ, গোপালকে এবার আসল কারণটা বলে দিন, না হলে নবাব সত্যি সত্যি আপনার ছাল। ভুল হয়ে গেছে মহারাজ, আর মুখ খুলবো না। থাক মহারাজ, আমি সব জানি, আপনাকে আর নতুন করে কিচ্ছুটি বলতে হবে না। সব জানতা গামছাওয়ালা এসেছে ভারী। কেন মন্ত্রী মশাই, আপনার বটা ঘটা তো সিন্ধুক খুলতে পারলো না? কি ভাবছেন? বাড়িতে বসে আছি বলে কোনো খবরই আমার কানে আসবে না? গোপাল, ও গোপাল, এবার তুমি একটা কিছু করো, মানে না হলে যে। মহারাজ, আমি কাল সকালে নিজে সিন্ধুক নিয়ে নবাবের কাছে যাব। এইবার একটা হেস্তনেস্ত করে তবেই এই রাজ্যে ফিরবো, এই বলে দিলাম। কি করবে শুনি? সেটা তো আমি এখনই বলতে পারবো না মহারাজ। আমি জানতাম নবাব আপনি প্রমাণ চাইবেন। সিন্ধুকটা দেখেই মনে হয়েছিল সিন্ধুকটা অত্যন্ত গোপন। সিন্ধুক খুলতে গিয়েও সেটা টের পেলাম। সত্যি যে কেউ এই সিন্ধুকটা খুলতে পারবে না। আজ তৃতীয় দিন, চামড়া খুলে নেওয়ার ভয় কৃষ্ণচন্দ্র সিন্ধুকের ভেতরে ঢুকে পড়লো না তো উজির? সিন্ধুকের ভেতরে ঢুকতে গেলে যে প্রথমে সিন্ধুক খুলতে হবে জাহাপানা। এ কি গোপাল যে? মহারাজ সিন্ধুকের ভিতরে ঢুকতে চেয়েছিলেন, আমি বাধা দিলাম নবাব। মিথ্যে কথা বলার জায়গা পাও না। সিন্ধুক খোলা শুধু মুশকিলই নয়, অসম্ভব। জানি তো, তাই তো আপনারা সিন্ধুক খোলার দায়িত্ব মহারাজের ঘাড়ে চাপিয়ে দিলেন। কিন্তু হাজার চেষ্টা করেও যে এই সিন্ধুক খোলা যায়নি সেটা তো আপনারা জানেন না। এমন ভান করতে হবে যেন সিন্ধুক খোলা কোনো বড় কাজই নয়। কি যে বলেন, আমি তো তুড়ি মেরে সিন্ধুক খুলে দিলাম। এই দেখুন দেখুন, বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন।
জাহাপানা জাহাপানা, গোপাল মিথ্যে কথা বলছে, সিন্ধুকের মুখ যে বন্ধ। এতে আশ্চর্য হওয়ার কি আছে উজির? যে সিন্দুক খুলতে পারে সে সিন্দুক বন্ধও করতে পারে। কি বলতে চাইছো গোপাল? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আমাকে বোকা বানানো হচ্ছে। প্রমাণ দাও, সিন্দুক খুলে দেখাও। আমি জানতাম নবাব আপনি প্রমাণ চাইবেন। সিন্দুকটা দেখেই মনে হয়েছিল সিন্দুকটা অত্যন্ত গোপন। সিন্দুক খুলতে গিয়েও সেটা টের পেলাম। সত্যি যে কেউ এই সিন্দুকটা খুলতে পারবে না। তাই আমি বুদ্ধি খাটিয়ে সিন্দুক খোলার রাস্তা একটা কাগজে লিখে এই সিন্দুকের ভিতরে রেখে আবার সিন্দুক বন্ধ করে দিয়েছি। আপনার সিন্দুক, আপনি নিশ্চয়ই সিন্দুক খোলার রাস্তাটা জানেন। এবার আপনি সিন্দুকটা খুলে কাগজটা বার করে পড়ে দেখুন আমি কিভাবে সিন্দুকটা খুললাম। হ্যাঁ, গোপাল বলে কি? এই উজি, এক্ষুনি সিন্দুকটা খোলো তো দেখি। জাহাপানা, আমিও যে সিন্ধুক খোলার রাস্তা জানি না। হ্যাঁ, তাহলে এক্ষুনি সিন্দুকটা ভেঙে ফেললো। একদম না নবাব, আমি একটা বিশেষ কালি ব্যবহার করে সিন্দুক খোলার রাস্তাটা লিখেছি। সিন্দুকের গায়ে আঘাত করলে সেই কালি যে মুছে যাবে, পড়ে থাকবে শুধু সাদা কাগজ। তাহলে এবার কি হবে গোপাল? সেটা আমি কি করে বলি বলুন তো নবাব সাহেব। এবার আপনিও খোঁজ করা শুরু করুন কাকে দিয়ে এই সিন্দুকটা খোলানো যায়। নবাবকে আচ্ছা পেঁচে ফেলেছো তুমি গোপাল। আচ্ছা, তারপর কি হলো? এখন নবাবও পাগলের মতো খুঁজে চলেছেন সিন্দুক খোলার লোক, ঠিক আপনি যেমন ভাবে খুঁজছিলেন মহারাজ। সত্যি গোপাল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না যে। আগে ওই মাসখানেক মতন ছুটি আর 100 স্বর্ণ মুদ্রা, তাতেই হবে মহারাজ। বেশ বেশ বেশ, তাই হবে।